নমস্কার প্রিয় দর্শক, আপনার সময় আমার গল্পের আমি সৌমেন বেশ কিছুদিন পর আবার আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে চলে এলাম। যদিও আমার এই ভিডিও প্রতি 7 দিন অন্তর অন্তর আমার চ্যানেলে আপনারা পেয়ে থাকেন, কিন্তু বিগত কয়েকদিন যাবৎ আমি আমার চ্যানেলে কোনো ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারিনি। সেই প্রসঙ্গে বলাই বাহুল্য, রাজ্যসহ দেশ জুড়ে তিলোত্তমার প্রতি অন্যায়ের প্রতিবাদে যে আন্দোলন চারিদিকে যেভাবে উত্তাল হয়ে উঠেছে, তাতে বোধহয় অন্য কোনো বিষয়ের উপর ভিডিওর মাধ্যমে মানুষের মনোরঞ্জনের ইচ্ছাটুকু হয়তো আজ খুব সংখ্যক কম মানুষের মধ্যেই রয়েছে। কেননা প্রত্যেকটা মানুষের মুখে উই ওয়ান্ট জাস্টিসের এই স্লোগান, যা বিশ্বের মানুষের মনের মণিকোঠার দরজায় কড়া নাড়িয়ে তুলেছে। তাই এমন এক সময়ে আমার চ্যানেলেও ভিডিও নিয়ে আসতে আমার বিবেকের কোনো এক জায়গায় সাড়া পায়নি, তাই এতদিন যাবৎ কোনো ভিডিও আমার চ্যানেলে আসেনি। তবে এটাও বাস্তব, অপরদিকে বাঙালির শ্রেষ্ঠ পুজো দুর্গাপুজো কিন্তু একেবারে দোরগোড়ায় এসে পৌঁছেছে। যদিও বর্তমান সমাজ এমন এক করুণ পরিণতির মধ্যে দিয়ে চলছে, তাতে দুর্গাপুজোর জাঁকজমকটা মানুষের মনে ম্লান হলেও আপামর জনগণ মা দুর্গার আরাধনায় অবশ্যই অংশগ্রহণ করবে এই ভেবে, যাতে তিলোত্তমার শত্রুরা নিধন হয়। আর সেই প্রার্থনা রেখেই আমি বহরমপুর শহরের কোন কোন পুজো কমিটি তাদের কি ভাবনায় মাতৃ আরাধনায় 2024 সালে সামিল হতে চলছে, তারই ধারণা দিতে আজকে আমার এই ভিডিও। প্রথমেই বলে রাখি, আজকে আমি যে পুজো কমিটিগুলো তুলে ধরতে চলছি আমার ভিডিওর মাধ্যমে, সেই সমস্ত পুজো কমিটি কিন্তু প্রত্যেকটাই চতুর্থী কিংবা পঞ্চমীতে উদ্বোধন হবে বলেই বিশেষ সূত্রে জানা গিয়েছে। তাদের মধ্যে প্রথমেই যে পুজো কমিটি আপনাদের সামনে তুলে ধরছি, সেটি হলো বাবুলবোনা সার্বজনীন দুর্গাপুজো। হ্যাঁ, এখানে আসতেই দেখতে পাই একটা বিশাল চাকার আকারে একটি প্যান্ডেলের কাঠামো তৈরি হচ্ছে। এখানকার কর্তৃপক্ষদের কাছে জানতে পারি, এটি পৃথিবীর বৃহত্তম চাকা অর্থাৎ ওয়ার্ল্ড টলেস্ট ফেরিস হুইল এর অনুকরণে প্যান্ডেলের সজ্জায় সজ্জিত হচ্ছে এখানকার পুজো মণ্ডপ, যা তুর্কমেনিস্তানে অবস্থিত, যার উচ্চতা 312 ফুট লম্বা, যা কিনা গ্রিনিস ওয়ার্ল্ড রেকর্ডসেও বিশ্বের সবথেকে লম্বা ফেরিস হুইল হিসাবে স্বীকৃতিও পেয়েছে। তারই প্রতিকৃতি 2024 সালে 66তম বাবুলবোনা সার্বজনীন দুর্গা উৎসব কমিটি তুলে ধরছে, যা সত্যিই প্রশংসার যোগ্য, যা আপনারা চতুর্থী থেকেই দেখতে পাবেন। অর্থাৎ চতুর্থীর দিন এই পুজো মণ্ডপ উদ্বোধন হওয়ার কথা রয়েছে। এরপর আমি এখান থেকে সোজা চলে আসি মধুপুরের বালাক সংঘ পুজো মণ্ডপের সামনে। এখানে এসেও আমরা যা দেখতে ও শুনতে পাই যে এখানকার পুজো কমিটিও নতুন কিছু ভাবনায় তাদের মণ্ডপ ও প্রতিমা সজ্জাতে নিজেদের ব্যস্ত করে তুলেছে। যথারীতি এখানকার কমিটির তরফ থেকে যেটুকু জানতে পারি যে এই বছর এই পুজো কমিটি 58তম বর্ষে পদার্পণ করছে। এই বছরে এখানকার মণ্ডপ রাজস্থানের রাজবাড়ির আদলে গড়ে উঠছে। তথাপি মণ্ডপ সজ্জায় ও প্রতিমা সজ্জায় আমরা এখানে রাজস্থানী কাজ দেখতে পাবো। এখানকার পুজো তৃতীয়াতে উদ্বোধন হওয়ার কথা রয়েছে। বালাক সংঘ থেকে সোজা রাস্তায় সামনের দিকে এগোতেই বিষ্ণুপুর গার্লস হাই স্কুলের মাঠে যে পুজো আমরা দেখতে পাই, অর্থাৎ অনামী ক্লাবে এখন আমি, এখানে এসেও জানতে পারি এই বছর 2024 সালে এই পুজো কমিটি নতুনত্বের ছোঁয়ায় মুড়িয়ে ফেলতে উদ্যোগী হয়েছে। জানা গিয়েছে এই বছর বিষ্ণুপুর অনামী ক্লাবের মণ্ডপ নির্মিত হচ্ছে মাদুর ও ফাইবারের শিল্পসত্তার মাধ্যমে। অপরদিকে মা দুর্গা অপ্সরাতুল্য অতি সুন্দরী নারী অর্থাৎ পরীর ভূমিকায় সেজে উঠছে। এখানকার পুজো পঞ্চমীর দিন উদ্বোধন হবে বলে শোনা গেছে। এরপর আমরা সামনের দিকে কিছুটা এগোলেই গিয়ে পৌঁছাই বিষ্ণুপুর কালীবাড়ি। হ্যাঁ, বিষ্ণুপুর কালীবাড়ির ঠিক পাশের মাঠে আমরা যে পুজো দেখতে পাই, অর্থাৎ বিষ্ণুপুর আমরা কজন ক্লাবের এবারকার চিন্তা 29 বছরের মা আসছে 70 ফুট লম্বার আকার নিয়ে, যা আমরা এত বড় স্টেজ দেখে কিছুটা হলেও অনুমান করতে পারবো যে মায়ের আকার যে কোনো অংশেই 70 ফুটের কম হবে না, তা ভালো মতনই উপলব্ধি করতে পারছি। যা আমার আজকের ভিডিওর মাধ্যমে মধুপুর অঞ্চলের 4টি বড় পুজোর চিন্তাভাবনা আপনাদের সামনে তুলে ধরলাম। পরের ভিডিওর মাধ্যমে আরও বেশ কিছু থিম আপনাদের কাছে তুলে ধরারও চেষ্টা করব। তাই সকলেই আমার সামনের ভিডিওর দিকে অবশ্যই চোখ রাখুন। আর যে সমস্ত দর্শকেরা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি, তারাও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সামনের ভিডিও সবার আগে পেতে চোখ রাখুন। তবে আজ এটুকুই থাক, আবার আসিব ফিরে অন্য কোনো পুজোর থিমের সন্ধান নিয়ে। ধন্যবাদ।